তিন ফরম্যাটের মধ্যে টি-20তেই সবচেয়ে বেশি অপরিহার্য মনে করা হতো সাকিব আল হাসানকে। আইপিএল থেকে শুরু করে বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে দাপটের সঙ্গে খেলেছেন টাইগার পোস্টার বয়, কিন্তু সময় ফুরিয়ে আসছে সাকিবের। সাম্প্রতিক পারফরম্যান্স অন্তত তাই বলছে। যুক্তরাষ্ট্র সিরিজ ও বিশ্বকাপ মিলে শেষ 5 ম্যাচে মাত্র 1 উইকেট, ব্যাট হাতে ধারাবাহিকভাবে ব্যর্থ। ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ মনে করেন, অনেক আগেই টি-20তে অবসর নেওয়া উচিত ছিল সাকিবের। খুদ ভি শরম আনি চাইয়ে। গেল বিশ্বকাপেই মনে হয়েছিল সাকিবকে আর টি-20তে খেলানো ঠিক হবে না। আপনি এত সিনিয়র খেলোয়াড়, এত বছর অধিনায়ক ছিলেন, আপনার নিজেরই লজ্জা হওয়া উচিত। বলা উচিত আমি আর এই ফরম্যাটে খেলবো না। না বোলিং করতে পারছে, না ব্যাটিং। যদি কন্ট্রিবিউটই না করতে পারে তাহলে দলে থেকে লাভ কি? সাকিব আল হাসানের পাশাপাশি বাজে আম্পায়ারিংয়ের সমালোচনাও জোরালো। ওটনীল বাটম্যানের বল মাহমুদুল্লাহর প্যাডে লেগে চলে যায় বাউন্ডারির বাইরে, কিন্তু তার আগে এলবিডব্লিউর আবেদনে আঙ্গুল তুলে দেন আম্পায়ার স্যাম নোগাজস্কি। নিয়ম অনুযায়ী আউট হওয়ার পর ডেড বল হয়ে যাওয়ায় 4 লেগ বাই রান থেকে বঞ্চিত বাংলাদেশ। রিভিউতে সিদ্ধান্ত বদল হলেও 4 রানের আক্ষেপ রয়ে গেছে। তাওহিদ হৃদয়ের এলবিডব্লিউ নিয়েও আছে বিতর্ক। বোলার রাবাদা কিংবা উইকেট রক্ষক ডিকক নিজেরাও সন্দিহান ছিলেন উইকেটটা নিয়ে। আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ আঙ্গুল না তুললে রিভিউ নিয়েও লাভ হতো না প্রোটিয়াদের। তবে আম্পায়ারদের চেয়ে আইসিসিকে বেশি দায় দিচ্ছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। দাবি তুলেছেন নিয়ম পরিবর্তনের। আম্পায়ার কি শেষ পর্যন্ত অপেক্ষা করতে পারতেন না? বলটা বাউন্ডারি লাইন অতিক্রম করা পর্যন্ত অপেক্ষা করে তারপর আঙ্গুল তুলতে পারতেন। তারপর রিভিউতে যা হবার তাই হতো। এ 4 রান বাংলাদেশের ভাগ্য বদলে দিতে পারত, ধারাভাষ্যকারও তখন বলছিল। এটাতে আইসিসি মনোযোগ দিতে পারে, এমন না যে বড় কিছু পরিবর্তন করতে হবে। আমি তাদের সাথে একমত, কোনো সন্দেহ নেই এটা বদলানো উচিত। আশা করি বিশ্বকাপের পর সেটি করবে আইসিসি। আম্পায়ার্স কলও বিপক্ষে গেছে বাংলাদেশের। আম্পায়ারদের হাতে থাকা এই ক্ষমতার অপপ্রয়োগ নিয়ে বহুদিন ধরে চলছে সমালোচনা। ইকরাম হুসাইন, চ্যানেল 24।